হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো স্যামসাং আবার একটা ফোন লঞ্চ করলো ইন্ডিয়াতে। খুব তাড়াতাড়ি এটা ইন্ডিয়াতেও লঞ্চ হতে চলেছে। আশা করা যায় মার্চ মাসে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ। আর আজকের এই ভিডিওতে আমরা বলবো এই ফোনটি কি কি ফিচার্স থাকছে আর কি কি স্পেসিফিকেশন থাকছে, ওভারঅল এই ফোনটির প্রাইস কত থাকছে আর এই প্রাইসের মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তো চলুন শুরু করে নিই আজকের ভিডিও। প্রথমে কথা বলে নিই এর বিল্ড কোয়ালিটি এন্ড ডিজাইন নিয়ে। তো স্যামসাং যে ফোনগুলো লঞ্চ করে এর সিরিজে সব এক কালারই রেখে, আর এই ফোনটির ডিজাইনে আপনি একটা কালারই প্লাস্টিক ব্যাগ থাকা সত্ত্বেও বিল্ড কোয়ালিটি ভালো। আর এর ফ্রেম থাকছে মেটেরিয়াল, প্লাস্টিক থাকা সত্ত্বেও ভালো কোয়ালিটি একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর গ্লাসে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো বিল্ড কোয়ালিটি একদম সলিড থাকবে। তার সাথে থাকছে IP57 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট থাকছে। বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন কোনো সমস্যা হবে না, একদম প্রিমিয়াম পাবেন। ডিজাইনের কথা বলে সেই গ্যালাক্সি ডিজাইনই পেয়ে যাবেন। টপ 3 প্লাস ক্যামেরা, আর পাশে থাকছে একটা প্লাস। ফ্রন্টে থাকছে মিডল কাটিং পাঞ্চুয়াল ডিসপ্লে। চিন সারফেসেস ঠিকঠাকই আছে, একদম পাতলা। আর কালারের কথা বলে ব্ল্যাক, ব্লু, হোয়াইট এরকম 3-4টে কালার। স্মার্টফোন দেখতে ভালো, বিল্ড কোয়ালিটি একদম ভালো, ইউজিং এক্সপিরিয়েন্সও আপনাকে ভালো দিবে। ডিজাইনে নতুন করে কিছু করা হয়নি, আগের সিরিজের মতো ডিজাইন রেখে দিয়েছে। তবে ডিজাইনে নতুন করে কিছু চেঞ্জ আনবে, তবে তো ফোনটা ভালো লাগবে। তো এরপরে আমরা দেখে নেব এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে ব্যবহার করছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে কন্টেন্ট আছে, আপনি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তার সাথে থাকছে HDR10+ সাপোর্টেড 120 হার্টজ রিফ্রেশ থাকছে, 396 এর মতো PPI থাকছে, আর 1300 এর মতো পিক ব্রাইটনেস থাকছে। ডিসপ্লে কালার একদম ব্রাইট কালারফুল ডিসপ্লে। কন্টেন্ট আছে এবং গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দেবে। তো আপনার ডিসপ্লে নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তো দেখে নেব আমরা এই ফোনটির পারফরম্যান্স। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে Android 14 One UI 6। তো 4 বছরের জন্য থাকছে এন্ট্রি আপডেট, আর 5 বছরের জন্য থাকছে সিকিউরিটি আপডেট। এই ফোনটিতে স্যামসাং এর চিপসেট ব্যবহার করেছে স্যামসাং Exynos 1480। আর এটা 4 ন্যানোমিটারের বেস। এই ফোনের হিটিং ক্যাপাসিটি ভালো থাকবে। ডে টু ডে আপনাকে মাল্টিটাস্কিং, অ্যাপ ক্লোজিং, ওপেনিং এসব আপনি স্মুথলি করতে পারবেন, কোনো ধরনের সমস্যা আপনাকে দেখা দেবে না। আর গেমিং পারফরম্যান্স দেখতে গেলে থাকছে গেমিং এর জন্য কি জিপিইউ ব্যবহার করবে এখন অবধি জানা যায়নি, তবে জানা গেছে AMD কা জিপিইউ ব্যবহার করবে। তার মানে গেমিং এক্সপিরিয়েন্স আপনার অনেক ভালো থাকবে। তার সাথে LPDDR RAM থাকছে, UFS 3.1 এর স্টোরেজ থাকছে। ওভারঅল এই ফোনটির পারফরম্যান্স ভালোই থাকবে, কিন্তু কতটা স্টেবলিং পারফরম্যান্স থাকবে এটা দেখতে হবে। প্রসেসর দেখতে গেলে একদম স্ট্রং প্রসেসর ব্যবহার করা হয়েছে, তো পারফরম্যান্স দিক থেকে একদম ভালো থাকবে। তো কোনো ধরনের সমস্যা দেখতে পাবেন বলে মনে হয় না। তো দেখে নিই এই ক্যামেরা কোয়ালিটি নিয়ে। স্যামসাং এর ব্যাক সাইডে থাকছে 3 ক্যামেরা সেটআপ। প্রাইমারি লেন্স ব্যবহার করা আছে 15 মেগাপিক্সেলের, এটা স্যামসাং এর ক্যামেরা থাকবে। ওয়াইস সাপোর্টেড থাকবে। তো প্রাইমারি লেন্সে ফটো কোয়ালিটি ভালো আসবে। আর তার সাথে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, আর 5 মেগাপিক্সেলের থেকে ডেট প্লাস মাইক্রো ক্যামেরা। তো তিনটা ক্যামেরাই ভালো, ভিডিও কোয়ালিটি আপনাকে ভালো দেবে। নাইট ফটো মোডে আপনি ভালো ফটো ক্লিক করতে পারবেন। ব্যাক ক্যামেরা সেটআপ একদম ভালো। ফ্রন্টে ক্যামেরা দেখলে থাকছে, আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। আর ফ্রন্ট ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps এ। ওভারঅল ক্যামেরা সেটআপের কথা বললে স্যামসাং এর A সিরিজের ক্যামেরা সেটআপ ভালোই থাকে। তো কথা বলে নিয়ে এর ব্যাটারি নিয়ে। তো ফোনটির মধ্যে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি ভালো থাকবে, কারণ 4 ন্যানোমিটার এনার্জি চিপসেট ব্যবহার করা হয়েছে। তার সাথে AMOLED ডিসপ্লে থাকছে, এর দিন আপনাকে আরামসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে, কিন্তু সমস্যা আছে এখানে যে বক্সে চার্জার থাকবে না। তো চার্জার আপনাকে আলাদাভাবে বাই করতে হবে, তাতে 1000 টাকা আরো বেশি খরচা হবে। তো এই সময় দাঁড়িয়ে 25 ওয়াটের চার্জার একদম ঠিকঠাক। আমার হিসেবে এর ফাস্ট চার্জিং 35 ওয়াটেরও বেশি দেওয়া দরকার ছিল। আর চার্জ করার জন্য থাকছে USB Type-C পোর্ট, আর এখানে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। আর এই ফোনটিতে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে। সাউন্ড কোয়ালিটি একদম লাউড এন্ড ক্লিয়ার। আর স্লটের কথা বলে থাকছে 2টি সিম কার্ড ব্যবহার করতে হবে, নাই একটি সিম কার্ড একটি SD কার্ড ব্যবহার করতে হবে। ওভারঅল এই ফোনটি সবকিছু ঠিকঠাকই আছে। জানা গেছে 3টি ভেরিয়েন্টের সঙ্গে ফোনটি থাকবে, আর বেস্ট ভেরিয়েন্টের দাম থাকবে 35 থেকে 37,000 টাকার মতো। এই ছিল স্যামসাং এর A55 একটি ফুল রিভিউ ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন